গাইস যেটা আমি বলছিলাম আমার মাথায় একটা খতরনাক একটা আইডিয়া আসছে, সেটা হচ্ছে এটাই। গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো? সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। তো আজকে হচ্ছে সানডে তো মোটামুটি তো এখন বাজে মোটামুটি 11টা। আর আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। মাঝে আমি জানি একদিন স্কিপ করে গেছি, ঠিক আছে। চলে গাইস চলে, মানে কী বলবো, মাঝে মধ্যে একটু ক্যাপ নিলেই আর কি ভালো লাগে। আর ভিডিও তো মানে ভিডিও করতে মানে এনার্জি আসে, ঠিক আছে। তো চলো আজকের দিনে সারাদিনের ব্লগটা শুরু করি, ঠিক আছে। গরম যা পড়ছে তার বলার মতন না। আর এরকম মেহেন্দি এখন রয়েছে হাতে এরকম, ঠিক আছে। তো এখন আপাতত ভালোই আছে, এই যে নেল পালিশ করেছিলাম তো যাই হোক অল ওভার। আর সত্যি কথা বলতে এখন তো প্রায় মানে সন্ধ্যা হলেই ধরো ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এই একটা খারাপ সময়, এটা আমার যেটা ভালো লাগে না। আর এখন রাইট নাও একটু হাওয়া নেই, প্রচণ্ড গরম, ঠিক আছে। আর মোটামুটি যে কটা কাজ ছিল সব কটা সেরে নিয়েছি। এখন কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া বলতে ভাত হয়ে গেছে, কী কী হয়েছে তোমাদেরকে মানে দেখাবো তো অবশ্যই। আর সকালবেলা মুড়ি খাচ্ছিলাম, মুড়ি আর হচ্ছে কি ভাজা। জানি সকালবেলা এটা ঠিক নয়, বাট অলমোস্ট অনেকটা খেয়ে ফেলেছি। এরকম লাস্টেও শেষ করবো, ঠিক আছে। আর কেমন আছো সবাই? আর জানিও আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে। আর কালকে একটা ব্লগ আমি সত্যি কথা বলতে যখন ভিডিও মানে এডিট করা হয়ে যায়, আপলোড করাও হয়ে যায়, তারপর যদি কোনো ইস্যু আসে তাহলে কিন্তু সেটা ভালো লাগে না। আমি কালকে যে আমি আজকেও ব্লগটা মানে ভিডিওটা আপলোড করেছি আমার ফেসবুকে দেখবে। ফেসবুকে আমি আপলোডই করতে পারছি না ভিডিও, যখনই ভিডিও আপলোড করছি কোনো কোনো ইস্যু আসছে। ওই ভিডিওটা লাস্ট এই যে বাসন্তীপুরের যে ভিডিওটা, এই ভিডিওটা আমি বোধহয় 5 থেকে 6 বার আপলোড করলাম আজকে না মানে কালকে থেকে। আজকে সকালেও একবার আপলোড করতে হচ্ছে, তাই না? হয়তো ভিডিওটা থাকবে কি থাকবে না, তাই তোমার ঝটপট গিয়ে দেখে নাও ভিডিওটা, ঠিক আছে। আর কেমন লাগছে তোমাদের আমার ভিডিওগুলো অবশ্যই জানিও। তো চলো 5 minutes later. ফাইনালি রান্নাঘরে চলে এসেছি। ভাত যেরকম হয় কমন সেরকম ভাত হয়েছে। আর এই হচ্ছে বকফুলের বড়া, ঠিক আছে, টমেটো দিয়ে। আর করেছে এই যে আম দিয়ে ডাল, ঠিক আছে। সো এই আমগুলো একটু ছোটো ছোটো মানে গাছের, ঠিক আছে। এই অ্যাকচুয়াল গাছেরই হয়, বাট তাও এটা মানে বাড়ির গাছের, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট আম দিয়ে। তবে এই আম দিয়ে কিন্তু ডালটা মানে খেতে বেশি সুন্দর লাগে, ঠিক আছে। তো অনেকটাই ছিল, মোটামুটি সব খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। তো তার জন্য এইটুকুনো রয়েছে। আর এটা তো দেখিয়েছি, অ্যাকচুয়াল 5 পিস করা হয়েছিল, সেখান থেকে 1 পিস বেঁচে আছে। আর এখানে আছে হচ্ছে গিয়ে নিরামিষ তরকারি, এর মধ্যে আলু কলা আর হচ্ছে উচ্ছে দিয়ে তরকারি করা হয়েছে, ঠিক আছে, যেটা আমার একদম পছন্দের নয়। তো এই হচ্ছে আজকের খাবার, মোটামুটি নিরামিষই বলতে পারো। গাইজ গুড আফটারনুন। তো চলে আসলাম স্নান করে, এখন রাইট নাও 3:30 মতন বাজে, ঠিক আছে। তো স্নান হয়ে গেছে। আর আজকে গলাটা একটুখানি অন্যরকম লাগবে শুনতে, কারণ একটু বসে গেছে, কারণ এই লাস্ট 3-4 দিন হলো প্রচণ্ড ঠান্ডা খেয়েছি, ঠিক আছে। আর যার জন্য এটাই হচ্ছে মেন কারণ, ঠান্ডা চকলেট খাওয়ার জন্যই গলাটা একটু বসে যাচ্ছে। তো যাই হোক স্নান হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট। আবার চলে আসলাম ওদের সঙ্গে, যেহেতু ব্লগটা শ্যুট করছি সেই জন্য। আর আমি না মাঝে মাঝে থেকে ভুলে যাই যে আমি আজকে ব্লগ শ্যুট করছি। তো আমি এটা আমার মাথায় ছিল না যে আমাদের বাতকুলাতে বড় বাজারের ওখানে নবগ্রহ পুজো হয়, ঠিক আছে। মানে এই আগের দিন হয়ে গেছে আর কি। তোমার ডেটটা মনে ছিল না, নাহলে আমি যেতাম তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারতাম, বাট আমার মাথায় ছিল না, ঠিক আছে। তো হয়ে গেছে পুজোটা। তো যদি বাজারে যাই তাহলে তোমাদের সঙ্গে একটু দেখানোর চেষ্টা করবো, ঠাকুর আছে ওখানে। তো কথা মানে বেশি বললে পরে কথাগুলো পেঁচিয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি জানি এই জন্য আমি দায়ী, কারণ লাস্ট 2-3 দিন ধরে প্রচণ্ড ঠান্ডা খেয়েছি। তো সেটা হচ্ছে কারণ আর কিছুই না। তো আজকে রাত্রি স্নান হয়ে গেছে, স্নান তো কমপ্লিট, কিন্তু দুপুরে খাওয়া দাওয়া এখনো হয়নি। অ্যাকচুয়াল দুপুরবেলা হলে না এখন খেতে ইচ্ছা করে না, প্রচণ্ড ঘুম পাই। জানি তোমার সঙ্গে হয় কিনা, এটা আমার সাথে ভীষণভাবে হয়। এই সমস্ত কিছু বাদ দাও, একটা মেন যেটা কথা সেটা হচ্ছে স্পিচ বিলার লাস্ট নাইট কে দেখলে সেটা আমাকে বলো কেমন লাগলো তোমার। ভীষণ ভালো লেগেছে। সো দেখো, যেটা ফ্যাক্ট সেটা কিন্তু সামনাসামনি চলেই আসে, ঠিক আছে। এটা হচ্ছে মেন কথা। তবে কায়রা আর গুল্লুর পারফরমেন্স কিন্তু দারুণ ছিল, ঠিক আছে। ভালো লেগেছে, আমার ভীষণই ভালো লেগেছে। বাট এই সমস্ত কিছু একদিকে চলছে টিভিতে, আর মোবাইলে চলছে হচ্ছে গিয়ে সৌরভ বেদি এক্সপোজ একটা ভিডিও সবাই দেখবে। এর একদিন সৌরভ বেদি লাইভেও ছিল। তো ওর দিক থেকে ওর যা বলার বলেছে। দেখো সবারই মানে অতীতে অনেক কিছুই প্রবলেম থাকে, অনেক কিছু থাকে, সেটা নিয়ে তো বসে থাকলে চলবে না। আর ও যে সমস্ত প্রুফ দেখিয়েছে, তার থেকে আমি বলবো যে ও নিহারিকার সঙ্গে, আমি জানি না মানুষ আগে কী হবে না হবে, বাট ওদের দুজনের জুটি কিন্তু দারুণ লাগে, ঠিক আছে। আমার কিন্তু ভীষণভাবে পছন্দ। আমি প্রথম থেকেই মানে স্পিচ বিলার প্রথম শুরু থেকে আমি সৌরভকে পছন্দ করছিলাম, বাট মাঝখানে যখন নিহারি মানে কি ওনাকে যখন মানে রিজেক্ট করলো না, তখন একটুখানি খারাপ লেগেছিলো, আমি ওকে আনফলো করে দিয়েছিলাম। বাট তারপরে আস্তে আস্তে আরও বেশি ভালো লাগছে আর কি। তো আমি আবার এগেন ওকে ফলো করে নিয়েছি। তো সেই জন্য লাইভটা আমি পুরোটা দেখিনি, বাট যেটুকু দেখেছি এটুকু দেখে বুঝতে পারলাম মেয়েটারই মানে দোষ আছে। আর এরকম জায়গায় না থাকাটা আমার বেশি বেটার। তো যাই হোক দুজনের অনেকেই বলছে যে ওর দুজনের জুটিটা ফেক মিথ্যে, বাট যাই হোক না কেন মোটামুটি ভালো লাগছে। আর দুজনকে একসঙ্গে ভালোই লাগে দেখতে। তো জানি না আগে কতদূর কী হবে, তো যা হবে তুমি তো দেখতেই পারবে, ঠিক আছে। অনেস্টলি বলবো আমার ভীষণ ভালো লাগে ওর দুজনের জুটিটা, ঠিক আছে। বিভিন্ন জায়গায় শো করতে যাচ্ছে, তো ভালো লাগছে অল ওভার। তবে লাস্ট যেই কথাগুলো হয়েছে, রুরু
তার এক্স দুজন মিলে বলেছে, ওগুলো বাদ দিয়ে মোটামুটি অল ওভার গুড, ঠিক আছে। আর কালকের এপিসোডটাও দেখেছি আমি, আজকের এপিসোডটার জন্য বেশি এক্সাইটেড, ঠিক আছে। আজকে 7টার সময় অবশ্যই তোমরা দেখো, এটাই আর কিছু না। তো চলো আবার কিছুক্ষণ পরে দেখা করছি, একবার অনেক বকবক করে ফেলে তার হবে না, কিছুক্ষণ পরে আবার আসছি, চলো। আরও একটা কথা বলে রাখি যে এটা হানিয়া আমিরের হচ্ছে ব্লগ নয় যে ব্লগ দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ভাইরাল হয়ে যাবে বা প্রচুর ভিউ চলে আসবে, তা না। বিগত বহু বছর ধরে আমি এই মানে বহু বছর বললে ভুল হবে, তো যত মনে হয় আমার মনে হয় অনেকটা টাইম ধরে আমি ব্লগিং করে যাচ্ছি, ঠিক আছে। তো দেখো কী হবে কি না হবে জানি না, বাট এটা আমার ভালো লাগে, জাস্ট আমি সেই জন্য এটাকে করি। আর যতদিন আমার ভালো লাগবে আমি ততদিন অবধি ব্লগ করবো, তাতে আর কিছু করার নেই, ঠিক আছে। রাইট না আমার মাথার মধ্যে একটা প্ল্যান আসছে যেটা খুবই ভয়ঙ্কর, ঠিক আছে। এখন কটা বাজে বলো তো? এখন প্রায় 4:01 বাজে, ঠিক আছে। প্ল্যানটা করতে গেলে আমাকে এক্ষুনি বেরোতে হবে বাড়ির থেকে, ঠিক আছে। সো চলো চটপট রেডি হয়ে একটুখানি বেরোই, তারপরে বলছি কোথায় যাবো কি না যাবো। আর দেখো একটা কথা বলে রাখি, ব্যাপার হচ্ছে হোয়াট এভার, জানি না যে কে সঠিক কে ভুল, বাট আমার মনে হয় দুতরফাই শোনা উচিত। আমি যেটা বলছি সেটা হচ্ছে সৌরভ বেদির কথাগুলো, ঠিক আছে। তো হোয়াট এভার ওরা ওদের লাইফে যা করছে করুক, কারণ ওরা সেলিব্রিটি আর স্টার মানুষ, ওদের লাইফে যাই হোক না কেন ওরা ঠিক শর্টে করে নেবে, আমরা তোমরা না ভাবলেও চলবে, ঠিক আছে। বাট নিহারিকাকে আমার ভীষণ ভালো লাগে, ঠিক আছে, এক কথা সৌরভকে আমার ভীষণ ভালো লাগে, আর এই জন্যই ওদের দুজনের জুটিটা আরও বেশি ভালো লাগে আমার কাছে, আর কিছুই না, ঠিক আছে। তো তো চলো দেখা যাক মাথায় আপাতত কী এসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। 5 hours later. উঠলো ভাই কটক যাই বলে একটা কথা আছে না, তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। তো চলো একটুখানি বেরোবো, আমার দুটো জায়গায় যাওয়ার প্ল্যান আছে। সো দেখা যাক কোনটায় যাওয়া যায়, ঠিক আছে। চলো একবার জায়গায় গিয়ে কথা বলছি। তো গাইস ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি, ঠিক আছে। স্টেশনে দেখতে পাচ্ছ, তো এটা কোন স্টেশন তোমরা আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ নামটা তো তোমরা দেখেই নিলে। তো চলে এসেছিলাম কাইনারপুর স্টেশনে। এখানে এসেই প্রথমে অর্ডার করেছিলাম একটা পকোড়া আর একটা, এটাকে কী বলবো, চিকেন লেগ পিস না চিকেন ড্রামস্টিক জানি না। তো তোমরা তোমাদের মতো একটা নাম দিয়ে দিও। তো বেশ এটা অর্ডার করে খাওয়া দাওয়া করে, তো গাইস যেটা আমি বলছিলাম আমার মাথায় একটা খতরনাক একটা আইডিয়া আসছে, সেটা হচ্ছে এটাই। রাইট আমি অনেকটা উঁচুতে বসে রয়েছি, ঠিক আছে। আর আপাতত আশেপাশে কেউ নেই, আর এখানে এসে একটা কাজও করে নিয়েছি, দেখতে পেলে অলরেডি খেয়েও নিয়েছি। একটা বিশেষ জিনিসের জন্য এখানে আসা, এসে কী করেছি সেটা দেখো, 1 গ্লাস চা, এটা আমি কিনে নিয়েছি। এতটা চা আমার অল্প হলে ভালো লাগে না, ঠিক আছে। সেই জন্য আমি 1 গ্লাস চা কিনেছি, আমি একা আছি এবার, জানি না এতটা চা আমি কী করবো। রাইট নাও আমি এখানে বসে রয়েছি, ঠিক আছে। বাড়ি থেকে অনেকটা দূর, বাড়িতে সত্যি কথা বলতে কাউকে বলে আসেনি, মাকেও বলে আসেনি। আর দেখো লেখা আছে শখের চাওয়ালা, ঠিক আছে। সো এখন এই চাটা পান করছি আমি। আর কে গেস করতে পারলে যে আমি কোন স্টেশনে বসে আছি, ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে ফেলো, ঠিক আছে। ততক্ষণে আমি চাটা এনজয় করি, ঠিক আছে। তবে আমি এতটা চা কিনেছি, মানুষ 1 গ্লাস শরবত কেনে, ঠিক আছে, বা কোল্ড ড্রিঙ্কস লস্যি এইসব কিনে গরমের মধ্যে, আর আমি 1 গ্লাস চা কিনেছি। তবে এটা তো একটা ভাইরাল চা, ঠিক আছে, বেশ পপুলার একটা চা এখানকার, বেশি কিছুই না। যারা জানো তারা তো জানো, যারা জানো তার জন্য বলে রাখি, কাইনারপুর স্টেশনে নেমেই যে ভাইরাল চায়ের দোকান আছে চাওয়ালা, তো ওখান থেকে চাটা কিনেছি, নিয়ে রাইট নাও বসে রয়েছি। নিজের উপরে অনেক কনফিডেন্স না থাকলে এই 1 গ্লাস চা কেনা যায় না, ঠিক আছে। আমি টুকটুক করে খাচ্ছি, আর আমি জানি আমি পারবো, কারণ চা আমার ভালোই লাগে, চায়ের ভিতরে ভালোবাসাও আছে। সো আমি বেড়ে যাবো, ঠিক আছে। টুকটুক করে এখন চাটাই খাবো, তারপরে একটু তোমাকে ঘুরে দেখাচ্ছি সাইডে কি আছে না আছে। আমি বহুবার এখানে এসেছি, আর সত্যি কথা বলতে যতবার আমার মন খারাপ হয় তখন আমি এখানে এসে বসে থাকি, ঠিক আছে। তো আজকে ব্যাপারটা একটু অন্যরকম, ঠিক আছে। আমার কাছে অসম্ভব বলে কিছুই নেই, আমি একদম চায়ের গ্লাসটা পুরো খালি করে ফেলেছি, ঠিক আছে। 10 মিনিটও লাগেনি আমার, ঠিক আছে, চায়ের গ্লাসটা শেষ করতে। তো রাইট নাও শেষ করে ফেলেছি। আর সব থেকে মানে এখানে আসার একটা কারণ আছে, আসলে একটুখানি শান্তি পাই, ঠিক আছে। প্রথম কথা, মনটা একটু খারাপ থাকলে এখানে চলে আসি, আর ভালো লাগে না কোথাও যেতে। আর এটা ফার্স্ট টাইম হলো যে আমি বাড়িতে মাকে না বলে এসেছি, ঠিক আছে। তো যাই হোক তাড়াতাড়ি চলেও যাবো, আর আমি এই ট্রেনটাতে যেতাম, এই যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, এই যে, কিন্তু আমি এটাতে যাবো না, আমি পরের ট্রেনটাতে যাবো, ঠিক আছে। আর যারা কাইনারপুরে থাকো তারা তো জানতে পারবে যে এই স্টেশনে 3টা জিনিস কিন্তু টোটালি ফেমাস আছে, সেটা হচ্ছে চাওয়ালার চা, ঠিক আছে, আর মটনের চর্বি দিয়ে একটা ঘুগনি আছে সেটা, আর হচ্ছে চাপাটি বা শেফালি বলে অনেকে, তো সেটা পার্সেল নিয়ে বাড়ি যাবো, ঠিক আছে। ওটার জন্য মেনলি আসা, আর একটুখানি সময় পাস হলো আর কি, আর কিছুই না। তো তোমাকে আরও একটা জিনিস দেখাচ্ছি, চলো। তার জন্য আমাকে অনেকটা স্ট্রাগল করে যেতে হবে, 3 নম্বর প্ল্যাটফর্ম, যাই তোমার মতো শুনতে পারবে কি পারবে না, বাট চলো যাই যাবো, দেখছি। এটা পুরো চলে গেছে, মানে এই ট্রেনটাতে আমি যেতাম, ট্রেনটা আউট হয়ে গেল। তো গাইস ফাইনালি আমি সেই জায়গাটায় চলে এসেছি, ঠিক আছে, যেটাতে হয় না হচ্ছে মানে ঠান্ডার সময় যেখানে হচ্ছে ইয়ে থাকে, ওটাই ব্যবহার করেছে পানি ফল, হ্যাঁ পানি ফলের চাষ করা হয় এই যে এইগুলো এই জায়গাগুলোতে, ঠিক আছে। উফ প্রচণ্ড শান্ত একটা জায়গা, মানে ভীষণই শান্ত, ভীষণই, ঠিক আছে। চাইলে তুমি এখানে বসতেও পারো। তো গাইস ফাইনালি আমি চলে এসেছি, দেখতে পাচ্ছ। তোমাদেরকে কী করে আমি পুরো লোকেশনটা দেখাবো আমি ওটাই বুঝতে পারছি না, ঠিক আছে। ওয়েট আমি স্ট্যান্ডটাও নিয়ে আসি নিজে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। রাইট নাও আমি কাইনারপুর স্টেশনের নিচে বসে রয়েছি, ঠিক আছে। এই জায়গাটা তুমি তো অনেকেই চেনো জানো, ভীষণই একটা মানে শান্ত পরিবেশ, মানে ভীষণই শান্ত, ঠিক আছে। তবে বেশিক্ষণের জন্য সেফ কিনা আমি জানি না। তো আমার টাইম হয়ে যাচ্ছে, আমি বাড়ির দিকে যেতে হবে, নাহলে ট্রেন পাবো না, ঠিক আছে। অলরেডি 5:30টার ট্রেনটা পাবো না, কারণ বেজে গেছে, ঠিক আছে।
আর এখানে একা একা বসে থাকাটা কেমন হবে জানি না, তবে জায়গাটা ভীষণই শান্ত, ভীষণই। ঠিক আছে, আমি আছি আর কয়েকজন আছে। আই নো তোমাদের মনের মধ্যে কী হচ্ছে, তবে হ্যাঁ এই জায়গাটা আসলে অনেক কিছু মনে পড়ে যায়। ঠিক আছে, আর কিছুই না। তো চলো এবার একটু উঠি। তবে এখানে এসেছিলাম ঠিকই, সঙ্গে যদি আরও একজন থাকতো তাহলে অনেকগুলো ছবি তুলতে পারতাম, ভিডিও শ্যুট করতে পারতাম, কিন্তু আমি এটা করতে চাই না, কারণ অন্যের হাতে নিজের ফোন দিয়ে তারপরে আমি তার পিছনে ঘুরে বেড়াতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়। তো চলো ব্যাক করতে হবে এবার। ঠিক আছে, কারণ আমাকে ট্রেন ধরতে হবে, ট্রেন ধরে বাড়ি যেতে হবে। আর বাড়িতে বলেও আসিনি, তার জন্য তাড়াতাড়ি যেতে হবে। ঠিক আছে, আমার তো এরকম ঘুরতে ভীষণ ভালো লাগে, কিন্তু কী করবো, না আমি ট্রাভেল করতে পারি না কিছু। আর এটা তো বাড়ির কাছাকাছি আর খুব শর্টকাট, তাই জন্য নাহলে পরে আমি আসতে পারতাম না। সেই দেখছো এরকমই। বাট হ্যাঁ, এরকমই কিছু জিনিস থাকে জীবনে, কিছু বলার থাকে না। বাট আমি এখন রাইট নাও, এখন যত সন্ধ্যা হবে, বেলাটা বাড়বে, ঠিক আছে, মানে প্লেসটা আরও হরিবেলে পরিণত হবে, আদার্স কিছুই না। ফাইনালি রাইট নাও চলে এসেছি আমি উপরে। তোমাদেরকে আর কী দেখাবো বলো তো, সব কিছু তো তোমাদের দেখা শোনা, বাট এই গাছগুলো কী গাছ সেটা আমি জানি না। তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে জানিও। অনেক এই ট্রেনটাও আমি পাবো না, কনফার্ম। এই ট্রেনটাও চলে যাবে, আমাকে পরের ট্রেনটাতে যেতে হবে। ট্রেন চলে গেছে, এবার কী হবে, এরপরের জন্য আমাকে ওয়েট করতে হবে। এরপরে আই থিঙ্ক ছটা সামথিংয়ে। আই নো এখানে অনেকে এসে ব্লগ ভিডিও বানাই, এই যে দেখছো পুরো ফাঁকা, আর এদিকে প্রচুর লোক আছে যেখানে আমি নেই। চলো। তো গাইস বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমি যেখানে এসেছি, পুরো স্টেশনটা ঘোরা হয়ে গেছে, সমস্ত চত্বর ঘুরে দেখিয়ে দিলাম তোমাদেরকে। এবার খাবার নিয়ে বাড়ির দিকে যাওয়ার পালা। দেখতে পাচ্ছ এখানে স্প্রিং রোল ভাজা হচ্ছে, আর এর আগে যেটা ভাজা হলো ওটা হচ্ছে তোমার শেফালি বলে। তো এই হচ্ছে কাকুর দোকান, বিষয়টা একটা ভাইরাল দোকান বলতে পারো এখানে, মানে যারা কালিনাথপুরে থাকো তারা তো জানোই কম বেশি। তো বিষয়টা একটা ভাইরাল, একটা পপুলার দোকান এখানে। ঠিক আছে, তো সেই দোকান থেকে খাবার দাবার নিয়ে এখন সোজা বাড়ির দিকে যাবো। আর এই দোকানটার লোকেশনটা বলে রাখি, কালিনাথপুর নেমেই কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মের একদম মানে এই ওভারব্রিজের নিচে চায়ের দোকানগুলোর পরেই কিন্তু এই দোকানটা। ঠিক আছে, তো সবাই জানে কম বেশি, তাও একবার বলে দিলাম আর কি। তো চলো, আমার ট্রেন কিন্তু আসার টাইম হয়ে গেছে, 6টার সময় ট্রেন। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর এই ছিল আজকের মানে একটু ঘোরাঘুরি। কেমন লাগলো তোমাদের? তো গাইস আমি খাবার পার্সেল করে কিন্তু বাড়িতে নিয়ে চলে এসেছি, কিন্তু দেখো আজব কাণ্ড, মিষ্টির প্যাকেটের মধ্যে সমস্ত কিছু পার্সেল দিয়েছে। তো বেসিক্যালি এখানে ফ্রাই মোমো আছে, আর শেফালি আছে, আর হচ্ছে একটুখানি ওই কী বলো ওটাকে, স্প্রিং রোল। তো এগুলো নিয়ে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাই, একটুখানি প্লেটিং করে সুন্দর করে তোমাদেরকে দেখাচ্ছি। রাইস ফাইনালি বাড়ি চলে এসেছি। ঠিক আছে, আর খাবারগুলো প্লেটিং করে নিয়েছি। এখানে আছে স্প্রিং রোল, এখানে আছে ফ্রাইড মোমো, এখানে 7 পিস আছে। ঠিক আছে, 50 টাকা নিয়েছে। আর এই হচ্ছে গিয়ে শেফালি। অ্যাকচুয়াল এই জিনিসটার জন্য মেনলি যাওয়া, যারা কালিনাথপুর থাকো বা জানো তারা জানো জিনিসটা কী। ঠিক আছে, সো এটার সঙ্গে চাটনি দিয়েছে, এই যেটা প্যাকেটের মধ্যেই রয়েছে। সো এটা দিয়ে আর কি বেসিক্যালি এটা খেতে হবে। এখানে 4 পিস আছে, একটার দাম 25 টাকা। ঠিক আছে, আর এটা 1 প্লেট 50 টাকা নিয়েছে, আর এটা 20 টাকা নিয়েছে। আর এই হচ্ছে চিকেন স্যুপ, মানে এই মোমোর সাথে। কোয়ান্টিটিটা তো বেশ ভালোই, আমি এর আগেও খেয়েছি, বেশ সুন্দর খেতে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো খাবার সামনে রেখে আমি বেশিক্ষণ আবার থাকতে পারবো না। ঠিক আছে, তো খাবারটা শুরু করা যাবে। তো এই হচ্ছে ব্যাপার, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। ঠিক আছে, ভালো লাগলে লাইক করে দিও, আর সঙ্গে থেকো পাশে বেল আইকন প্রেস করে। চলো। তো গাইস রাইট নাও এই যে প্লেট অলমোস্ট মানে শেষ করেই ফেলেছি। ঠিক আছে, তো তোমাদের একটু খাওয়াটাও দেখাই। স্প্রিং রোল, সব ঠিক ছিল, বাট শুধুমাত্র একটু গরম গরম হলে ভালো লাগতো। এগেন স্প্রিং রোল, শেফালি দারুণ। বুঝলে শেফালিটা কেমন করে জানো, ঠিক মোগলাইয়ের যেরকম কোটিং হয় ওই রকমই, ভিতরে একটু ভেজিটেবল দেওয়া আছে, ব্যাস এই, আর কিছু না। তবে ওই শেফালিটা ওখানে দাঁড়িয়ে গেলে পরে ভালো হবে, কারণ গরম গরম থাকে, সুন্দর চাটনি দিয়ে সার্ভ করে, ভালো লাগে খেতে। চাটনি পার্সেল করেও দিয়েছে, বাট রাইট নাও আমাকে খেতে হচ্ছে। বলে রাখি
প্রথম থেকে প্রথম যেই পকোড়াটা নিয়েছিলাম ওটা 10 টাকা নিয়েছিল ছোটো সাইজেরটা, আর চিকেন ললিপপটা নিয়েছিল 20 টাকা, ঠিক আছে। আর এই শেফালিটা নিয়েছে 25 টাকা এক পিস প্রত্যেকটা। আর হচ্ছে এই ফ্রাইড মোমো, এই যে দারুণ লাগে এটা আমার। ফ্রাইড মোমো এক প্লেটের দাম 50 টাকা, 7 পিস থাকে, প্লাস চিকেন স্যুপও থাকে, ঠিক আছে, যেটা তোমাকে দেখেছি। দারুণ। আর কিছু ট্রাই না করো, করো কি না করো, এই কাইনারপুরের এই ফ্রাই মোমোটা আর চাপাটিটা মানে শেফালিটা অবশ্যই ট্রাই করো, আসলে তোমার ভালো লাগবে। তো অলমোস্ট ডান ফ্রাই মোমো। তো দেখো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিও। তখন ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এই যদি ভিডিওটা দেখে থাকো তাহলে একটা লাইক তো করতেই পারো, ঠিক আছে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।